হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সমাদার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। অনেকদিন পর আবার ভিডিও শুরু করছি। অনেকদিন বন্ধ ছিল, শরীরটা ভালো ছিল না, তাই তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আজকে ভাবলাম ছাদে অনেক দিন ধরে করব করে রোদের জন্য করতে পারছি না, তাই সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারলে করতে পারছিলাম না। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে যে টবের মধ্যে অনেক আগাছা জন্মেছে, তাই টবগুলো পরিষ্কার করার জন্য সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি আগে। এবার ছাদের আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ছাদে তেমন খুব একটা ভালো গাছ নেই, তবে টবগুলো আছে তো দেখতে বাজে লাগছে, তাই টবগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই টবটার মধ্যে তো কোনো গাছ নেই, গাছ লাগাবো। শিউলি গাছ ভাবছি লাগাবো, অনেক চারা আছে নিচে, নিচ থেকে এনে ছাদে লাগাবো। শিউলি গাছ ওপরে থাকলে বেশ ভালো হবে, পরিষ্কার জায়গায় ফুল তুলতে। তাই ভাবছি যে কয়েকটা আছে ফাঁকা টব, তার মধ্যে আর কি শিউলি চারা এনে লাগাবো। এই যে সব পরিষ্কার করে নিলাম আমি আগাছাগুলো। আর এই দেখো সুন্দর নাকচাপা ফুটেছে সাদা রঙের। এবার আমি ছাদটাকে ছাদ দিয়ে নেব। আর এটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন গাছে একটা ফল হয়েছে। এই বছর, গত বছর লাগিয়েছি ড্রাগন গাছ, একটা ফল হয়েছে, তারাও তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে এদিকটায় অ্যালোভেরা গাছ। এই কটা অ্যালোভেরা, আর এইদিকে আর কোনো অ্যালোভেরা গাছ নেই, ওই কোনো একটা আছে। আর এই দেখো একটা হচ্ছে ফুটেছে, একটাই হয়েছে ড্রাগন ফল। দেখা যাক শেষ পর্যন্ত হয় কিনা। আর বাড়িতে খুব হনুমানের জন্য আমার কোনো ফল গাছই লাগাতে পারি না। এই ফলটাও থাকবে কিনা তার ঠিক নেই। ড্রাগন ফল হনুমানে খায় নাকি তাও জানি না। আর এদিকেও গাছ আছে, কতগুলো টব আছে, সব পরিষ্কার করে নিয়েছি। দেখো এবার আমি ছাদটাকে ঝাড় দিয়ে নেব। পরিষ্কার করে ছাদটাকে ঝাড় দিয়ে নিলাম। এবার ভাবলাম যে ছাদে গাছগুলোতে জল দেব, কিন্তু জল আর দিতে পারলাম না। ওপরে বালতি নেই, মগ দিয়ে আর কতক্ষণ দেব, তাই পরে একবার এসে ছাদে জল দিয়ে যাব গাছগুলোতে। আর আজকে বৃষ্টি হলে তো ভালোই, আর বৃষ্টি না হলে গাছগুলোতে জল দিতেই হবে। এই দেখো হলুদ গাছ লাগিয়েছি কয়েকটা টবে, বেশ ভালো উঠেছে, একটা গাছ বিশাল বড় হয়েছে। আর নিচেও আছে হলুদ গাছ, কিন্তু ওপরে ছাদে কয়েকটা টবে লাগিয়ে রেখেছি। কোনো পুজোর সময় না খুব দরকার হয়। পয়লা বৈশাখে, অক্ষয় তৃতীয়ায়, যে কোনো কাজেই তো হলুদ লাগে। আর তারপরে চলে আসলাম একদম নিচে এসে সদর দরজাটা আগে খুলে দিলাম। এই দেখো। আর নিচে আমি তো করে ছাদ দিচ্ছিলাম, আর নিচের উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা আমি ঝাড় দিইনি, আমার বড় ভাসুর দেখছিলাম ঝাড় দিচ্ছিল। এই দেখো উঠোন একদম পরিষ্কার, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আমি উপর থেকে নেমে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে দেখো ফুল তুলিয়েও নিয়ে চলে এসেছি। ঠাকুর ঘরে সমস্ত কাজ, ঠাকুর ঘরে বাসন মাজা, ঠাকুর ঘর মোছা সব হয়ে গেছে। তারপরে ফুল তুলে নিয়ে এসেছি। দেখো ঠাকুরের শয়ন সব তুলে দিয়েছি। এবার আমি নিচে চলে যাব। এই দেখো ঠাকুর ঘর পুরো পরিষ্কার, ঠাকুর ঘর মোছা, ঠাকুর ঘরের বারান্দা সব মুছে পরিষ্কার হয়ে গেছে, ওপরের কাজ কমপ্লিট। এবার আমি নিচে চলে যাব। আজকে ছোট ছেলের পরীক্ষা, স্কুলে যাবে, অঙ্ক পরীক্ষা, তো ওকে তো রেডি করে দিতে হবে। তার আগে হাজব্যান্ড বেরোবে কাজে, তার জন্য ওর খাবারটা আমি আগে দিয়ে দিলাম। দেখো এখানে নিয়েছি লেবু জল, আর এখানে দিয়েছি রচা, ছাতু, মুড়ি চিড়ে, আর হচ্ছে আম। এই দিয়ে দিলাম ওকে খাবার। তো দিয়ে আসতে যেতে হবে ওপরে। পুজোটা সকালে পুজো দেওয়া হয়েছে, সকালের পুজোটা হাজব্যান্ডই দেয়। তো দিয়ে তারপরে আমি ওপরে দিয়ে আসি খাবারটা। এই দেখো আমি ছেলের জন্য আর কি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ভাতের মধ্যে আলু সেদ্ধ, ছানা ভাত করে দিই, আলু সেদ্ধ দিতে ভুলে গেছি,
তাই আবার তাড়াতাড়ি করে একটা আলু কেটে ভেজে দিচ্ছি। আলু ভাজাটা বসিয়ে রেখে তারপরে ওর বাবাকে খেতে দিতে যাব। এই দেখো এদিকে গোবিন্দভোগ চালের দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তার আগে ওর বাবার খাবারটা দিয়ে আসি, তারপরে এসে আবার ওর খাবারটা দেব। এই দেখো ফ্যানের হাওয়ায় দিয়েছি ঠান্ডা হতে। আলু ভাজা ওর বাবার খাবারটা দিয়ে আসতে আসতে আলু ভাজাটাও হয়ে গেছে। এবার ঘি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি। অল্প কটাই ভাত, সকালে বেশি খেতে চায় না, ওই 2-4 বার খেলেই হয়ে যায়। তারপরে বাড়িতে এসে আবার পরে খাবে। এখানে ওকে খাইয়ে দিচ্ছি, বলছে আমাকে খাইয়ে দাও। আর ও এখন মোবাইলে আর কি অঙ্কগুলো একটু দেখবে। কালকে ক্লাস হয়েছে, রাত্রেবেলা ক্লাস করিয়েছে সে অঙ্কগুলো ফোনে আছে, সেগুলো আর কি দেখবে। আমি বলছি ঠিক আছে তুই দেখ, আমি খাবারটা খাইয়ে দিচ্ছি। তারপরে আমি ওকে খাবারটা খাইয়ে দিলাম, তারপরে খেয়ে স্কুলে চলে গেল। এই দেখো বেশি না, একদম অল্প ভাত, সকালবেলা খালি পেটে যাবে তাই জন্য অল্প কটা খেয়ে যায় একদম। তারপরে দেখো 8টা বাজে, ছেলে হাজবেন্ড সবাই চলে গেল। হাজবেন্ড তো আগে বেরিয়ে গেছে, তারপরে ছেলে বেরিয়ে গেল। তারপরে আমি একটু চা আর মুড়ি, একটু আখানি আলু ভাজা ছিল সেটা দিয়ে, আর একটু আম ছিল সেটুকু খেয়ে নিলাম। খেয়ে তারপরে এই যে ছেলের একটা প্যান্ট সেলাই করতে হবে, ছিঁড়ে গেছে, সেইটা আমি একটু পরে এসে করছি। আগে অনেকগুলো জামা কাপড় এই যে বেরিয়েছে, এগুলো আগে কাচতে দিয়ে আসি। চলে গেলাম ওপরে কাচতে দিতে। আর কালকের কতগুলো কাঁচা ছিল, সেই কাঁচাগুলো আগে মেলে দেব। এই যে কালকে কেচে রেখেছিলাম, এগুলো মেলে দেব। আর আজকে কতগুলো নিয়ে আসলাম, তারপর ওগুলো কাচতে দেব। এই রোদে আর ছাদে যাব না মেলতে, ঘরেই বারান্দা, ঠাকুর ঘরের সামনে বারান্দাতে ওখানেই মেলে দিই জামা কাপড়গুলো, ওখানেই মেলে দেব। এই যে 1 বালতি জামা কাপড় আগের কাঁচা, সেগুলো মেলে দিলাম, আর মেলে দেবো আর কি, দেইনি। আর এই যে জামা কাপড়গুলো আনলাম নিচ থেকে, এগুলো কাচতে দিয়ে দিলাম। এই রোদে আর ছাদে যাব না, ছাদে গেলে ছাদ থেকে আবার নিয়ে আসতে অনেক বেলা হয়ে যায়, রান্না বান্না করে তারপরে যাই নিয়ে আসতে, ততক্ষণে জামা কাপড়ের রং একদম জ্বলে যায়। তাই এত গরমে আর ছাদে যাব না। যদি মেঘলা করে তখন আবার যাই, এখন এখানেই শুকিয়ে যাবে। এই যে ঠাকুর ঘরের সামনে বারান্দার দড়িতে মেলে দিলেই শুকিয়ে যাবে। মেলে দিলাম, তারপরে ছেলের প্যান্টটা এবার সেলাই করব। সমস্ত কাজ হয়ে গেল নিচে, প্যান্টটা সেলাই করে তারপরে আবার রান্নাঘরে যাব, দেখি কি রান্না বান্না করি। প্যান্টটা সেলাই করে নিলাম, সেলাই করে তারপরে চলে আসলাম আবার দেখো সবজি কাটতে। এটা আজকে রান্না করব না, লতি, এটা কেটে রাখি, কেটে রেখে দিয়ে তারপরে রান্নার কাজে লাগবো। তো কাটতে কাটতে ভাবলাম অনেকটা দেরি হয়ে যাবে, ছেলে আবার স্কুল থেকে চলে আসবে, খিদে পেয়েছে, খেতে দাও করবে। তা আগে ভাবলাম যে না, লতিটা কিছুটা কাটা হয়েছে, রেখে দিই, পরে রান্না বান্না হয়ে গেলে তারপরে আবার কাটবো, আগে রান্নাটা করে নিই। তাই ওটা লতিটা কিছুটা কাটা হয়ে গেছে, ওটা রেখে দিলাম, রেখে দিয়ে আবার চলে আসলাম রান্না করতে। সকালে আগে ওর খাবারটা রেডি করে নিই, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজা খুব ভালো খায়, তাই ভেন্ডি ভাজা আর একটু আলু ভাজছি আর ডাল করছি। ও আসলে ওকে খেতে দিয়ে দেবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাস। আর এদিকে হচ্ছে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা আমি রেডি করব। ও আসলেই তাহলে একটু তাড়াতাড়ি খেতে দিতে পারবো। এদিকে উচ্ছে বার করে রেখেছি,
উচ্ছে নাই দিয়ে করলা এই দিয়ে তরকারি করব। করলা দিয়ে আর উচ্ছে দিয়ে তরকারি করব। আর ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া হবে। আজকে নিরামিষ, শনিবার আমরা নিরামিষ খাই, তো আজকে নিরামিষ। এই হচ্ছে আর কি করছি পরে দেখাচ্ছি তোমাদের। ডালটা আগে ফোড়ন দিয়ে নিচ্ছি। মটর ডাল রান্না করছি আজকে, বেশিরভাগই মটর ডাল রান্না করি। আর এতদিন তো আম ছিল, আমরাও ছিল, আমরা দিয়ে করলাম। আজকে আর আমরা নেই, দেখি আবার আমড়াটা আনাতে হবে। এখন তো আর আম পাওয়া যাচ্ছে না। কাঁচা আমের ডাল খেতে খুব ভালো লাগে। এতদিন তো আম দিয়েই খেলাম, তারপরে আবার আমড়া আনিয়েছিলাম, আমড়াটা শেষ হয়ে গেছে। ডালটা আমার রেডি, এবার ডালটা নামিয়ে নেব। ছেলে চলে এসেছে স্কুল থেকে, ওকে খেতে দিয়ে দিলাম ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা দিয়ে। তারপরে ও খেয়ে চলে গেল, তারপরে আমিও খেয়ে নিলাম। তরকারিটা জল দিয়ে আমিও খেয়ে নিয়েছি। সকালে অল্প কটা ভাত খেয়ে নিলাম। এই দেখো আজকে রান্না বান্না করেছি, ডাল করেছি দেখালাম তো। আর হচ্ছে 2 জায়গায় সোয়াবিনের তরকারি ভাগ করে রেখেছি। এখানে আছে ডাল বেটে রেখেছি, খাওয়ার সময় দুপুরবেলা ভাজবো। আর ওদিকে উচ্ছে আলুর তরকারি করেছি। এই হচ্ছে আজকে রান্না। আর সকালে ভেন্ডি ভাজা, আলু ভাজা, সেগুলো তো খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার সময় বড়াটা গরম গরম ভেজে নেব। আর এখন দেখো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এই রান্না বান্না হওয়ার পরে এবার গ্যাস ট্যাস গুলো এবার মুছে নেব। পরিষ্কার করে মুছে নিয়েছি গ্যাসগুলো, গ্যাস তারপরে এই রান্নার ওপরটা ভালো করে মুছে নিয়েছি। আর এই কড়াইটা মাজতে দেব না, কড়াইটা হচ্ছে বড়া ভাজবো, বড়া ভেজে তারপরে মাজতে দেব। আর নাও দিতে পারি, কাল সকালেও মাজতে দিতে পারি। আর যা বাসন বেরোবে বিকালে আসবে জয়ন্তী, ও মেজে দেবে। আর এখন বাজে দেখো 12টা, রান্না বান্না কমপ্লিট হলো এখন। এবার আমি আবার লতিগুলোকে ভাজবো বলছি, লতিগুলো হচ্ছে ছাড়াবো আর কি, গুছিয়ে গাছিয়ে রাখবো, কালকে রান্না করবো লতিটা। এই দেখো এখন বাজে 12:30, প্রায় আধ ঘন্টার উপরে লাগলো বাজতে। লতিগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। এবারে যে বাজার পাঠিয়েছে, বাজারগুলো এবার গুছিয়ে রাখবো ফ্রিজে। কি কি বাজার এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এনেছে হচ্ছে নোটে শাক, আর 1 গাদা হচ্ছে কাঁচা লঙ্কা এনেছে। কি বলবো বলো তো, এতগুলো কাঁচা লঙ্কা আনলে থাকে? অর্ধেকই পচে যাবে। এই দেখো কতগুলো কাঁচা লঙ্কা এনেছে। কাঁচা লঙ্কাগুলো বোটা বেছে রাখলে ভালো হতো, কিন্তু এখন আর বোটা বাছার সময় নেই। তো এই দেখো এনেছে হচ্ছে নোটের শাক, আর এখানে আছে কুমড়ো, আর এখানে আছে হচ্ছে একটা ঝিঙে, একটা, আর এদিকে একটা আছে, 2টো ঝিঙে এনেছে বড় বড়। আর আছে হচ্ছে উচ্ছে আর পটল এর মধ্যে। আর হচ্ছে এদিকে হচ্ছে ওটা কি বলে, কুলেখাড়া শাক। এবার ওগুলো গুছিয়ে রেখে চলে আসলাম ওপরে। এবার স্নান করতে, স্নান করে পুজো দেব, তাই চলে আসলাম। স্নান করে নিলাম ঝটফট করে,
স্নান করে এবার স্নানের জামা কাপড়গুলো মেলে দেব, তারপরে পুজো দেব। পুজো দিয়ে তারপরে আবার নিচে গিয়ে একটু রেস্ট নেব, আবার বড়া ভাজতে হবে। পুজো দিয়ে আধ ঘন্টা মতো একটু রেস্ট নিলাম নিচে গিয়ে, তারপরে আবার খেতে দিতে চলে আসলাম। বড়া ভাজতে হবে, বড়াগুলো ভাজলাম। এই দেখো বড়া ভাজছি গরম গরম। এদিকে ভাত বেড়ে নিয়েছি, 3 জনের ভাত। আর বড় ছেলে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে চলে গেল, একটু খেলা আছে খেলতে। তো দোকান থেকে এসে আবার খেলতে গেছে। তা আমাদের 3 জনের ভাত বেড়ে নিচ্ছি, আমার হাজবেন্ডের আর ছোট ছেলে। এই দেখো বড়াগুলো গরম গরম ভেজে নিলাম। আর এদিকে ডাল, উচ্ছে আলুর তরকারি, বড়া ভাজা আর সয়াবিন আলুর তরকারি। আর একটা করে গন্ধরাজ লেবু নিয়েছি। এই দেখো। আর চলো ভিডিওটা আমি